আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অনেক ভেবেছি কিন্তু ওনার স্মৃতি কি করে ফিরবে আমার কিছুতেই কিছু মাথাতেই আসছে না। আপনার কি কষ্ট হচ্ছে কোথাও বলে কিন্তু আমাকে বলতে পারেন, যে কারণেই হোক না কেন আপনি হয়তো কিছু মনে করতে পারছেন না, কাউকে কাউকে চিনতে পারছেন না। একবার আমার দিকে তাকান, দেখুন আমি আমি আপনার অপর্ণা, আপনার অপর্ণা। তাকান একবার আমার দিকে, একবার মনে করে দেখুন আমাদের কথা, অফিসের কথা, দুজনের কথা মনে পড়ছে না কিছু। আমি আমি আপনার অপর্ণা, মনে করে দেখুন আমি আপনার অপর্ণা। যে হও মনে করতে পারছি না তোমাকে, মনে পড়ছে না, আমি চিনতে পারছি না। আমি সত্যি বলছি, আমি চেষ্টা করছি কিন্তু আমি তোমাকে কিভাবে চিনি একটু বলবে? নিয়মকে একেবারে ভুলে গেছেন? আমার কিছু নেই, কিচ্ছু না। আমি চেষ্টা করছি, বিশ্বাস করুন, আমি খুব চেষ্টা করছি কিন্তু আমি মনে করতে পারছি না। আপনি চলুন, ঘরে চলুন। ঘর 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 আপনার ঘর ওই যে, যাবেন আমার সাথে? উনি হয়তো রাজনন্দিনীর ঘরের সামনে বসে থাকতে চাইছেন, তাই হয়তো উনি শান্ত থাকছেন। উনি যেটা চাইছেন সেটাই আমাকে করতে দেওয়া ভালো। আমি ওরা অপেক্ষা করব, আমি ওনার আমাকে মনে পড়ার অপেক্ষা করব। আমি এখন আসি তাহলে। অপর্ণা, স্যার, স্যার, আপনি ওকে চিনতে পেরেছেন? মনে পড়েছে আপনার আমাকে? আমি আপনার অপর্ণা, অপর্ণা আপনার। না স্যারের কিচ্ছু মনে পড়েনি, আমার বুঝতে ভুল হয়েছে। অপর্ণা, তুমি চলে যাচ্ছ? তোমার মনে হয় না এখন তোমার আর্যর কাছে থাকাটা খুব জরুরি? আমার থাকা বা না থাকাতে কিছু যায় আসে না কিঙ্কর স্যার। উনি আমাকে চিনতে পর্যন্ত পারছেন না। তাই তুমি কষ্ট পাচ্ছ? স্বাভাবিক, তবে আমি বলবো কষ্ট পেও না। আমি আর আর্য একে অপরকে বহুদিন ধরে চিনি, জানি। আমাদের সম্পর্ক অনেক দিনের, আমরা একে অপরের বহুদিনের বন্ধু। বলতে পারো আর্য আমার সব। কিন্তু দেখো, আজকে এই মুহূর্তে
আর্যর কাছে কিঙ্করের কোনো অস্তিত্বই নেই। মিসেস সিংহরায়ের কথাটা ভাবো। আর্য তোমার সন্তান, ওনার মনের অবস্থাটা একবার। আমি আমি তোমাকে বলছি অপনা, এখানে সবাই কষ্ট পাচ্ছে। এই কষ্টগুলোকে দূরে সরিয়ে এখন আমাদের মেন ফোকাস হওয়া উচিত আর্যর কি করে স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়, ও কি করে সব আবার মনে করতে পারবে, সেটাই। হয়তো চেষ্টা করছি কিঙ্কর স্যার, নিজের মতন চেষ্টা কর। না 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 না, বিষয়টা জটিল, বিচারা শক্ত, কিন্তু তারপরে হাল ছাড়লে তো চলবে না। তোমার সে জোরটা কোথায় গেল? যে জোর দিয়ে তুমি বলতে যে এ স্যারের কিচ্ছু হবে না, আর্য স্যারের কিচ্ছু হবে না, কোনো কিছু হতে পারে না, সেটা গেল কোথায়? তোমার বলার মধ্যে এমন একটা জিনিস ছিল না, আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম এবং সেটা সত্যি হয়েছে। তাই তো বলছি অপনা, তুমি আবার সেই জোরটাকে ফিরিয়ে এনে আবার বলো না একবার, আর্য স্যারের কিচ্ছু হয়নি, হবে না, উনি সব আবার মনে করবেন, আমি মনে করাবই। কিঙ্কর স্যার, আপনাকে তো বুঝতে হবে, আমারও তো কিছু নেই। তুমি তো একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি যেটা করতে পারবে সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না, কিন্তু আমরা তোমাকে সাহায্য তো করতে পারি। আচ্ছা, শুধু একবার সুস্থ হয়ে উঠো, একবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠুক, এছাড়া আমার আর জীবনে কিছু চাওয়া নেই। অপন, তুমি হয়তো ভাবছো কি কিঙ্কর স্যার আবার এসব কি বলছে, অবাক হচ্ছে তাই না? আমি স্বীকার করছি তোমার কাছে অপর্ণা, আমি তোমাকে সহ্য করতে পারতাম না, আমি কোনোদিন তোমাকে নিজের মতো করে ভাবিনি। আমি সবসময় চেয়েছিলাম তুমি যাতে আর্য থেকে দূরে চলে যাও, কিন্তু বিশ্বাস করো এখন আমি সেটা আর চাই না, কারণ তুমি দূরে চলে গেলে আর্যর ক্ষতি হবে। আমাকে স্বার্থপর বলতে পারো, কিন্তু আর্য সুস্থ হওয়াটাই আমার কাছে এখন মেন প্রায়োরিটি। তার জন্য আমাকে যা করতে হবে আমি তোমার সঙ্গে হাতও মেলাতে রাজি আছি। অপর্ণা, এই একটা বিষয়ে তোমার আর আমার চাওয়াটা এক, আমি যা করার করেছি, করেও যাবো, কিন্তু তোমাকে বাকিটা করতে হবে। যে আমি সবসময় তোমার পাশে থাকবো। বুঝতে পারছি কিঙ্কর স্যার, কিন্তু আমি অনেক ভেবেছি, কিন্তু ওনার স্মৃতি কি করে ফিরবে আমার কিছুতেই কিছু মাথাতেই আসছে না।